স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়, বড় মাছ ধরলে কি হবে, বা আপনি মাছ ধরেছেন সেই ধরা মাছ ছুটে চলে গিয়েছে, বা গোলাপ পানির মাছ ধরলে কি হয়, বা মাছ বারবার ধরতেছেন আবার বারবার ছুটে যাচ্ছে, এভাবে ধরলে কি হয় আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি আপনি জানুন। আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন, আপনার কি বিপদ হবে না কল্যাণ হবে আপনি এখনই জেনে নিন। যদি জানেন তাহলে আপনি আনন্দাত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা খাবে রহমানি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয় বান্দাকে অনেক সময় সতর্ক মূলক বার্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়ে থাকেন। অনেক সময় সেই স্বপ্ন সত্যি হয়, অনেক সময় সত্যি হয় না। তো প্রিয় ভাই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দেখেন এটাকে বলে খাবে রহমানি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা দেখানো হয়। দুই নাম্বার খাবে শয়তানি, শয়তান যে স্বপ্নগুলো দেখিয়ে থাকে। আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে দেখবেন আপনি স্বপ্ন দেখা শুরু করছেন, উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, ভয়ঙ্কর কিছু দেখছেন, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে আছেন, তারপরে আপনাকে শত্রু আঘাত করতেছে, মারতেছে, সাপে আপনাকে দংশন করতেছে, এভাবে আপনি দেখতেছেন। তো এটাকে খাবে শয়তানি বলা হয়, অর্থাৎ যার কোনো বৃত্তি নেই এমন এমন কাজগুলো শয়তান দেখিয়ে থাকে। তারপর তিন নাম্বার খাবে জেহনি, আপনার জেন থেকে যে স্বপ্নগুলো আসে, যেমন আপনি সারাদিন যে কাজবাজ করবেন সেই কাজবাজের কথা আপনি ঘুমের মধ্যে বলেন, এই দর দর মর মর, এই এটা পড়ো, ওটা করো, ওটা ছেড়ে দাও, এভাবে আপনি ঘুমের মধ্যে বলেন, কিন্তু আপনি শুনেন না, আপনার পাশে যারা থাকে তারা শুনতে পাচ্ছে আপনি কি বলেন। এজন্য স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে জেহনি। তো প্রিয় ভাই বোনেরা, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ যারা রয়েছেন, রাসূল এবং নবীগণ, তারা যে স্বপ্নগুলো দেখে এটা হলো সত্যি। তাদের স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে কোনো শয়তান আসতে পারে না, এজন্য তারা যাই দেখে সবই সত্যি। আমরা যা দেখি এটা তিন ধরনের হয়ে থাকে, শয়তানে দেখায়, জেন থেকে হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তামূলক অনেক সময় স্বপ্নে দেখিয়ে থাকেন আগে, এভাবে হয়। তো প্রিয় ভাই বোনেরা, আপনি ঘুমানোর পরে যদি স্বপ্নে দেখেন মাছ ধরতেছেন, ধরা মাছ ছুটে গিয়েছে, বড় মাছ ধরছেন, বা বারবার মাছ ধরার চেষ্টা করছেন, গোলা পানির মাছ ধরতেছেন, তাহলে কি হবে এর ব্যাখ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আপনি শুনলে অবাক হবেন। তো রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে যদি ঘুমিয়ে পড়েন, সুন্নত তরিকায় যদি ঘুমিয়ে পড়েন, এভাবে মাথার নিচ হাত দিয়ে ঘুমানোর দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এবং আপনি বলবেন, হে আল্লাহ, আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন, আমাকে আপনি জাগ্রত করে দিবেন ফজরের সময়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আপনি ঘুমিয়ে পড়বেন। তারপর যদি স্বপ্ন দেখেন আপনি মাছ ধরতেছেন, প্রিয় ভাই বোনেরা, স্বপ্নে যদি দেখেন আপনি মাছ ধরতেছেন, তাহলে কি হবে? আপনি বড় মাছ যদি ধরেন তাহলে কি হবে? গোলাপানির মাছ যদি ধরেন তাহলে কি হবে? এক নম্বরে আমি বলছি, আপনি যদি দেখেন বারবার আপনি মাছ ধরতেছেন, একটা মাছ আবার ছুটে যাচ্ছে, আবার ধরছেন, আবার ছুটে যাচ্ছে, আবার ধরছেন, আবার ছুটে যাচ্ছে, এভাবে যদি হয় তাহলে আপনাকে অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, অর্থ উপার্জন করতে অনেক কষ্ট ক্লাস আপনাকে করতে হবে। এক নম্বর খেলে। দুই নম্বর, যদি আপনি গোলাপানির মাছ ধরেন তাহলে কি হবে? আপনি দ্রুত সময় ধনী হয়ে যাবেন, অর্থ সম্পদ আপনার কাছে চলে আসবে, সম্পদশালী হয়ে যাবেন। তারপরে যদি বড় মাছ ধরেন, বড় মাছ যদি ধরে ফেলেন তাহলে আপনি সম্মানিত হবেন, অতি দ্রুত সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর আপনাকে সম্মান দান করবেন, সুবহানাল্লাহ। তারপরে যদি দেখেন আপনি একটা মাছ ধরছেন, ধরে আছেন, সেই ধরা মাছ যদি ছুটে যায় তাহলে কি হবে? তাহলে বিপদ হতে পারে। ভাই বোনেরা, হতাশাগ্রস্ত হবেন না, বিপদ হতে পারে। তো রাতে ঘুমের ঘরে স্বপ্নে যদি স্বপ্নগুলো দেখেন, দেখার পর আপনি কারোর কাছে বলবেন না। না বললে আপনি কি করবেন? চাই ভালো স্বপ্নে দেখেন বা খারাপ স্বপ্নে দেখেন, কারোর কাছে বলবেন না। ঘুম থেকে উঠেই আপনি 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, আপনি যে আমাকে স্বপ্নে দেখাইলেন, এই স্বপ্ন যদি ভালো হয়, মঙ্গল হয় আমার জন্য, তাহলে দ্রুত আমাকে দিয়ে দিন, দ্রুত আমার সমস্যার সমাধান করে দিন। আর যদি অমঙ্গল হয়, অকল্যাণকর হয়, তাহলে আমার থেকে এগুলো দূর করে দিন, হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তবে স্বপ্নের কথা কারো কাছে আপনি বলবেন না। স্বপ্নের কথা সবার কাছে বলতেও হয় না, বলা ঠিক না। যারা জানে, যারা বুঝে, যারা ইমানদার, যারা পরেজগার, তাদের কাছে বলতে পারেন। যে কারো কাছে আপনি স্বপ্নের কথা বলবেন না, চাই হোক ভালো, চাই হোক মন্দ। আপনার কাছে হতে পারে ভালো, কিন্তু এর ব্যাখ্যা মন্দ, এরকম হতে পারে অনেক। আপনি সেটা বুঝে আপনি কি করলেন? বলে দিলেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারেন। কেন? যার কাছে আপনি স্বপ্নের কথা বলবেন, সে যদি একটা উল্টাপাল্টা ব্যাখ্যা করে দেয়,
তাহলে দেখা যায় অনেক সময় সেই দিকেই দাবিত হয়। প্রিয় ভাই, ওই জন্য কারো কাছে আপনি বলবেন না। আপনি যদি কোনো মানুষ না পান বলার বা জানার, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ মঙ্গল করা হলে আমাকে দান করুন, অমঙ্গল করা হলে আমার থেকে আপনি দূর করে দেন এই বালা। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করবেন ইনশাআল্লাহ।